আমি তো আপনাদের ওয়াজ করে যাইতেছি, আরেকজন বলবে কি হুজুর শবে বরাত কই পাইছেন? আজকেও টেলিভিশনে এক মৌলবী কইতাছে শবে বরাত নাই, কোরআন হাদিসে শবে বরাত নাই। তা আমি তারে জিজ্ঞেস করতে চাই, কোরআন হাদিসে তো দাঁড়িয়েও নাই। আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে কি আসতেছে? বলেন কি আসতেছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি তো আপনাদের ওয়াজ করে যাইতেছি, আরেকজন বলবে কি হুজুর শবে বরাত কই পাইছেন? আজকেও টেলিভিশনে এক মৌলবী কইতাছে শবে বরাত নাই, কোরআন হাদিসে শবে বরাত নাই। তা আমি তারে জিজ্ঞেস করতে চাই, কোরআন হাদিসে তো দাঁড়িয়েও নাই। দাঁড়িয়ে আছে? কোরআন হাদিসে নামাজ আছে? কোরআন হাদিসে রোজা আছে? থাকবে কেমনে? কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? রাসূলুল্লাহর হাদিস কোন ভাষায়? রোজা ফার্সি শব্দ, কোরআনে কই খুঁজে পাইবেন? কোরআনে আছে কি? সিয়াম। কোরআনে আছে কি? সৌম, এর বহু বচন সিয়াম। দাড়ি আছে হাদিসে? কেমনে থাকবে? দাড়ি কোন ভাষা? বাংলা, উর্দু। দাড়ি কোথায় খুঁজে পাবেন? নামাজ আছে কোরআনে? নামাজ কোন ভাষা? নামাজ ফার্সি ভাষা। নামাজের আরবি কি? সালাত আছে না নাই? কয় যে শবে বরাত নাই। আর শবে বরাত দিয়ে তুমি কি করবা? শবে বরাত দিয়া যা উদ্দেশ্য ওইটা আছে না নাই? সেটা আরবিতে কি বলে জানেন? লাইলাতুন নিসফি মিন শাবান। বলেন লাইলাতুন নিসফি মিন শাবান। বলেন বলেন লাইলাতুন নিসফি মিন শাবান। তারা যদি কাছে শবে বরাত নাই তো বলবেন যে লাইলাতুন নিসফি মিন শাবান তো আছে। কই আছে? তাহলে ওটা ওই রাতে ইবাদত কর। আপনারা মুখস্থ করলে ওদের প্রশ্নের জবাব দিতে পারবেন। কথা ঠিক না বেঠিক? বলেন লাইলাতুন নিসফি মিন শাবান। বলেন লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান। বলেন লাইলাতুন নিসফি। বাংলা অর্থ কি জানেন? শাবানের মধ্য রজনী। বলেন শাবানের মধ্য রজনী। শাবানের মধ্য রজনী। ইয়াতলিউল্লাহু ইলা খালকি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার দিকে মনোনিবেশ করেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াতলিউল্লাহু ইলা খালকি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি। সমস্ত সৃষ্টিকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে দুই ধরনের ব্যক্তি মাফ পায় না। কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? আমি ব্যাখ্যায় যাব না। মুশরিক, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। বলুন আমরা কি আল্লাহর সঙ্গে শিরিক করি? হ্যাঁ আমরা শিরিক করি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর জাতের সঙ্গে করি না। আল্লাহর জাতের সঙ্গে বলতে আমরা দুই আল্লাহ মানি, তিন আল্লাহ মানি। তবে আল্লাহর সিফতের সঙ্গে শিরিক হয়ে যায় আমাদের দ্বারা। আল্লাহ মাফ করুক। কেমন? যেমন আমরা ইবাদত করি কার সন্তুষ্টির জন্যে? ওখানে যদি কেউ মনে করে অমুক সাহেবের, চৌধুরী সাহেবের, বুয়া সাহেবের, নেতা সাহেবের সন্তুষ্টি দরকার, তো আল্লাহর সঙ্গে ইবাদতে শরিক করলো। কথা ঠিক না বেঠিক? আপনাদের অনেক রাত হয়ে গেছে। আজকাল রাজনীতিবিদরা আল্লাহ মাফ করুক। মুফতি আমিন রহমাল্লাহ কিছু শের পড়তেন। আমার ইদানিং এই শেরগুলো খুব মনে ভাসতে থাকে। আপনাদের কষ্ট হয়ে যাবে? দোয়া পর্যন্ত আগ্রহ থাকবে তো ইনশাআল্লাহ? আলেমরা যেহেতু এখানে আসে, হাজবি কিয়া কাবা কা, হাজবি কিয়া কাবা কা और गंगा का उशनान भी, हज भी किया काबा का और गंगा का उशनान भी, राजी रहे रहमान भी नाराज न हो शैतान भी। इश्क कातिल से भी, इश्क कातिल से भी, मकतूल से हमदर्दी भी, इश्क कातिल से भी,
मकतूल से हमदर्दी भी ये बचा जज़ाए मोहब्बत किससे मंगेगा। हज भी किया काबा का, একদল আছে কাবার হজ করে আবার গঙ্গায় গিয়া স্নান করে, আছে না নাই? কেন জানেন? আল্লাহ যাতে সন্তুষ্ট থাকে, শয়তান যাতে নারাজ না হয়। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হুনুদ রাম রাম। মুসলমানদের মজলিসে গিয়া আল্লাহর কথা বলে, আবার মূর্তি পূজায় গিয়া ওদের সঙ্গে মূর্তি পূজাও করে, আসে না নাই? এই নির্বাচন যে কত তামাশা দেখাইলো। পূজা চলতেছে, পূজার পেছনে গিয়ে উনিও এতিম অসহায়ের মতো বৈশা রয়েছে। কথা ঠিক না বেঠিক? হুজুর আপনারা তো উগ্রবাদী, হিন্দু বৌদ্ধ দেশ ছাড়া করবেন। আরে না, ইসলাম এমন এক ধর্ম যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার অধিকারের কথা আছে। শুধু তাদের অধিকার না, কীট পতঙ্গের অধিকারের কথাও ইসলাম আছে, আছে না নাই? और गंगा का उस्नान भी राजी रहे रहमान भी, नाराज न हो शैतान भी, इश्क कातिल से भी मकतूल से हमदर्दी भी। হত্যাকারীর সঙ্গেও যায়, আবার যে হত্যা হয়েছে তারে গিয়ে সহানুভূতি জানায়, ঠিক আছে না নাই? এ তো ইহুদি খ্রিস্টানদের চরিত্র। গাজ্জায় গিয়া সমবেদনা জানায়, আবার আমেরিকার অস্ত্র এনে যুদ্ধ প্রস্তুতি নেয় মুসলমানদের মারে, আসে না নাই? ये बचा जज़ाए मोहब्बत किससे मंगेगा। मोहब्बत तो करो দুজনেই, এমনি কার কাছে মোহব্বতের বদলা চাইবা? এমন চরিত্র হয়ে গেছে। আবার এগুলো বলাও যায় না। এক একটা রাজনৈতিক দল এক একটা ফিতনা, আল্লাহ না জানি ভবিষ্যতে কি হয়। এক এক দল এক এক ধর্ম হয়ে যায় কিনা। রাজনৈতিক মতাদর্শের মোকাবেলায় যখন ধর্মের কথা শোনানো হয়, রাজনৈতিক মতাদর্শ গ্রহণ করে, ধর্ম গ্রহণ করতে চায় না। রাজনৈতিক দলের নেতাদের ভুল ভুল না, ওনাদের ভুল ধরলে ওনাদের কর্মী সমর্থকরা আপনি একটা বলবেন ওরা 50টা গালি দিবে। কথা ঠিক না বেঠিক? এটা রাজনীতি। তোমাদের নেতারা ভুল করতে পারে না, তোমাদের দলের ভুল সিদ্ধান্ত হতে পারে না। আরে আমি মৌলভী সাহেবও যদি কাল আমি আল্লাহ না করুক ভুল সিদ্ধান্ত নেই, আপনাদের জন্য জরুরি হবে আমাকে প্রত্যাখ্যান করা। কোন নেতা, কোন দল, কোন ব্যক্তি পূজা করে ইসলাম বাদ দেওয়া যাবে না। ইসলাম বাদ দিলে মুসলমান থাকতে পারবে না। দুই, মুশাহিদ, যার ভেতরে বিদ্বেষ আছে, বিদ্বেষ। বিদ্বেষের আগুন হয়, আগুন। হিংসা বিদ্বেষ কিসের মতো? বলেন কিসের মতো? আপনি যদি হাতে আগুন জ্বালায় ধরেন, অন্য কেউ পড়ুক আর না পড়ুক, আপনার কিন্তু আগুন লেগে পোড়ার আশঙ্কা আছে না নাই? অন্য কারো গায়ে তাপ লাগুক আর না লাগুক, এই তাপ কিন্তু আপনার গায়ে ঠিকই লাগতেছে। যারা হিংসা বিদ্বেষ লালন করে, মাহসুদ অর্থাৎ যার সঙ্গে হিংসা রাখে, বিদ্বেষ রাখে, তার ক্ষতি হোক আর না হোক, যে নিজের ভেতরে হিংসা বিদ্বেষ লালন করে, নিঃসন্দেহে তার ক্ষতি হয়। নিজের উপকারের জন্য হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকো। হুজুর করব কি, অমুকে তো আমার দুশ্মন, শুধু ক্ষতি করার চেষ্টা করে, কষ্ট দেয়, তার হেদায়েতের দোয়া করেন। হেদায়েত হয় না, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করেন। আল্লাহর কসম করে বলি, রাসূলুল্লাহ একটা দোয়া শিখাই দিয়ে গেছেন, আমরা অনেকে জানি না, আলেমদের কাছ থেকে জেনে নেবেন।
আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়া যখন পড়বেন ওই দুশমন, ওই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ছেড়ে দেন তাকে তার পথে, যত পারস দুশমনি কর, কিয়ামত পর্যন্ত কর। আমার তাকদিরে যেটুকু আছে এটুকুই ক্ষতি করতে পারবি, এর বাইরে কিছুই করতে পারবি না। গোটা দুনিয়ার মানুষ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে ততটুকু করতে পারবে যতটুকু তাকদিরে আছে। গোটা দুনিয়ার মানুষ যদি আমার কল্যাণের চেষ্টা করে ততটুকু করতে পারবে যতটুকু তাকদিরে আছে, এর বাইরে কিছুই পারবে না। কিসের মানুষকে পরোয়া করো, কিসের মানুষকে পরোয়া করো? হিংসা বিদ্বেষ নাই, অন্তরটাকে আয়নার মতো স্বচ্ছ বানায় ফেলতে হবে। তখন এই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবেন। যারা বলে যে শবে বরাত বলতে কিছুই নাই, ওদের আবার কিছু ফতোয়াও আছে। কি জানেন? কয় শবে বরাত যদিও থাকে, লাইলাতুন নিসফ মিন শাবান, কোনো আমল তো নাই, মসজিদ তালা লাগায় রেখা দেন। আছে একদল মসজিদ তালা লাগায় রেখা দেয়। হ্যাঁ, সুনির্দিষ্ট কোনো আমল নাই, তবে এরাতে ইস্তেগফার করবে, দুরূদ শরীফ পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে। কথা ঠিক না বে ঠিক? ঘরে করবে, মসজিদে করবে। কিন্তু আমাদের দেশে সবার ঘরে ইবাদত করার সুন্দর জায়গা সুযোগ আসে। মসজিদ খোলা রাখো, মসজিদে যাইতে তো নিষেধ নাই। হ্যাঁ, সেই রাতে বিশেষ কোনো আমল নাই, মসজিদে যাবে, তেলাওয়াত করবে। আমাদের দেশে এই টাইপের বিভ্রান্ত সৃষ্টিকারী মানুষও আছে, ওই রাতে মসজিদ তালা লাগায় রেখা দেয়। এটা এমন এক রাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন। রমাদান মাস আসতেছে, আল্লাহু আকবার। ইফতারির পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসতেছে, বান্দা যখন হাত উঠাবে আমাদের বিশ্বাস এই হাত আল্লাহ ফেরত দিবে না। সারাদিন দেখেন, অন্যান্য ইবাদত মানুষকে দেখানোর জন্য করা যায়, কিন্তু রোজা কাউকে দেখানোর জন্য করা যায়। এক ব্যক্তি এসে বলল আমি রোজা রাখছি। আপনি কেমনে বুঝবেন রোজা রাখছে? সে পানিতে ডুব দিয়ে তো পানি খেয়ে আসতে পারে। খাওয়া দেখানো যায়, না খাওয়া তো দেখানো যায় না। আরে কথা ঠিক না বে ঠিক? আমি নামাজ পড়ি, কাউকে দেখাইতে পারো। আমি দান করতেছি, কারোর সামনে দান করলাম। আমি যে খাই না এটা কেমনে বুঝাবো গন? আমি খাই এটা না বুঝাইতে পারো, আমি যে খাই না এটা তো বোঝানোর সুযোগ নাই। তাহলে যে ব্যক্তি রোজা রাখে নিঃসন্দেহে কাকে সন্তুষ্ট করার জন্যে? ওই ব্যক্তি যখন সারাদিন রোজা রেখে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করতে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হাত উঠায়, নিঃসন্দেহে আল্লাহ তার দোয়া কবুল করে দেবেন। এগুলো বিশেষ মুহূর্ত, যেই মুহূর্তগুলোতে বান্দা আল্লাহর কাছে খুব চাইতে পারে, খুব চাইতে পারে, খুব চাইতে পারে। আল্লাহ দেন, আল্লাহ দেন। এই সুযোগ তো আপনি দিছেন, দোয়া কবুল করেন। আমার ভেতরে যোগ্যতা নাই, ঠিক আছে, কিন্তু আপনি তো রহমান, আপনি তো এই সময় দোয়া কবুল করে থাকেন। আমার ভেতরে যোগ্যতা নাই। আরে ভাই, দীর্ঘদিন দীর্ঘদিন এক ব্যক্তি সনাম সনাম সনাম, মূর্তি মূর্তি মূর্তি, হঠাৎ একদিন সনামের জায়গায় বের হয়ে গেছে সমাদ। কোরআনে কারিমে সমাদ আসে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আসে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পড়েন, আল্লাহুস সামাদ। পড়েন, লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনে কারিমের 3 ভাগের 1 ভাগ 10 পারা তেলাওয়াত করার সওয়াব হয়ে গেছে। সহজ রাস্তা আল্লাহ দিছে কি দেয় নাই? সহজ রাস্তা তো মানুষ গ্রহণ করে না। সমাদ মানে অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। কথা ঠিক না বে ঠিক? সব আল্লাহর মুখাপেক্ষী, সব সব আল্লাহর মুখাপেক্ষী। আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার পর্যন্ত
আল্লাহর দয়া ছাড়া কারো শ্বাস নেওয়ার ক্ষমতা নাই, কথা ঠিক না বেঠিক? যখন সমাদ বের হয়ে গেছে আল্লাহ বলে লাব্বাইকি আব্দি, সুবহানাল্লাহ, বান্দা কি বলো? ফেরেশতারা বলে কি আল্লাহ আপনারা তো ডাকে নাই। সে সনাম মূর্তিরে রাখছে, ভুলে সমাদ বের হয়ে গেছে। আল্লাহ বলেন রে ফেরেশতারা আমি জানি, কিন্তু দীর্ঘ বছর ধরে সনাম সনাম করছে, একবারও তো মূর্তি উত্তর দেয় নাই, মূর্তি উত্তর দেওয়ার ক্ষমতা নাই, আমারে ভুলে ডাকছে, কিন্তু আমি আল্লাহ তো আর মূর্তির মতো না। সুবহানাল্লাহ। বান্দা যখন ডাকে নিঃসন্দেহে আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয়। আল্লাহর জাতের কসম, আল্লাহ শোনে, আল্লাহ কি করেন, আল্লাহ দেখেন, কথা ঠিক না বেঠিক? আমরা চাইতে পারি না, চাইতে পারি না, চাইতে পারি না, আমাদের চাওয়ার অভ্যাস নাই। চাইলেও টেলিভিশন মার্কা চাই, কিন্তু আল্লাহ তো অন্তরটা দেখে, দেখে যে ওর অন্তরে ভেজাল আছে। একনিষ্ঠভাবে মনটাকে সাফ করে কেউ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চায়, নিঃসন্দেহে আল্লাহ তার দোয়া কবুল করবেন, কথা ঠিক না বেঠিক? আমি ওই দিন বলছি দোয়া কবুলের তিনটা অর্থ হইতে পারে। দুনিয়াতে যা চায় আল্লাহ তাই দিয়ে দিবে হুবহু। 2, দুনিয়াতে যা চাইছে আল্লাহ বিকল্প দিবে। 3, দুনিয়াতে কিচ্ছু দিবে না, মরার পরে সব দোয়া কবুল করে পুরস্কার রেখে দিবেন। সুবহানাল্লাহ। সেদিন বান্দা তার পুরস্কার দেখে বলতে থাকবে আল্লাহ এত পুরস্কার কেন, আমি তো এত আমল করি নাই। আল্লাহ বলবে বান্দারে দুনিয়াতে আমার কাছে চাইছিলি, আমার তো অভাব নাই, কিন্তু তোমারে আমি দেওয়ার উপযুক্ত মনে করি নাই, কিন্তু আমি তো রব্বুল আলামিন, তুমি যা চাইছো এই সবার বদৌলতে এই যে এখানে পুরস্কার রেখে দিয়েছি। সেদিন বান্দা বলবে হায় দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হইতো। সুবহানাল্লাহ। দুনিয়াতে যা কবুল হয়েছে দুনিয়াতে ছাইরা চলে গেছে, একটাও তো সাথে দিতে পারে নাই। আর আখেরাতের জন্য যা কবুল হয়েছে সব তার সাথে থাকবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা এখন দোয়ার দিকে যাব। আমাদের মা বোনেরা যারা আছেন আপনারাও নীরবে বসেন, এখানে যুবকরা যারা আছে আমিও আপনাদের দোয়ার মুহতাজ। আল্লাহর দয়া, আল্লাহর রহম, আল্লাহর করম ছাড়া আমারও এক মুহূর্ত শ্বাস নিঃশ্বাস ফেলার সুযোগ নাই। সবাই মনটা নরম করে আল্লাহর কাছে কিছুক্ষণ কান্নাকাটি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইতে লজ্জা হয়? লজ্জা হলে কার ধোকা এটা? শয়তানের ধোকা। তো শয়তানরে কার কাছে চাবো বল? তুই শয়তান, তোরও তো আল্লাহ শাস্তি দিবে, দিবি কি দিবে না? খামাখা আমা করে জ্বালাস কেন, ডিস্টার্ব করোস কেন? সব কিছু সব চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। দুরূদ শরীফ পড়েন সবাই। কয়েলটা কোথায় দিয়ে রাখছে? সরাই ফেলেন, দোয়া আসতেছে।